মানি না, মানব না অবৈধ কালো আইন, এমন স্লোগানে উত্তাল সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ঈদের ছুটির পর টানা দ্বিতীয় দিনও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। 17 জুন সকাল 11টার পর সচিবালয়ের বাদামতলা চত্বরে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান মন্ত্রী পরিষদ বিভাগের নতুন ভবনের নিচে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে, যা মেনে নিচ্ছেন না সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষুব্ধ কর্মচারীরা বলছেন, এই অধ্যাদেশ ফ্যাসিবাদী ও কালো আইন। তারা এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। 25 মে জারি হয় সরকারি চাকরি অধ্যাদেশ 2025। 24 মে থেকে সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী সংগঠন মিলে আন্দোলন শুরু হয়। ঈদের ছুটির পর 16 জুন থেকে আন্দোলন নতুন করে বেগ পায়। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা ঐক্য ফোরাম আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ঐক্য ফোরামের নেতারা বক্তব্য রাখছেন সমাবেশে। আমরা আঙ্গুল সোজা রাখছি, বাঁকা করলে খবর আছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভরত কর্মচারীরা।